আমাদের সভাপতি সাহেব আমাকে পরের জুমায় বলছে, হুজুর এদের ব্যাপারে রাজনৈতিক কোনো কথা বললেন না। আমি বলছি আমি রাজনৈতিক কথা বলি নাই, আমি কোরআন থেকে বলছি তারা ইসলামের নামে যতদিন বদনামি করবে, ইসলামকে বিকৃতি করবে, আল্লাহ এই জবান যতদিন দিছে, এই মসজিদে থাকি আর যেখানেই থাকি তাদের বদনামির মুখোশ খুলেই যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা হচ্ছে যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয় আপনি আসে আমাকে ভুল ধরাই দেন। যদি আমার কথা কোরআন এবং হাদিসের পক্ষে হয়, আপনার দলের বিরুদ্ধে গেল, আপনি দল ত্যাগ করেন, আপনি তওবা করে এই দল থেকে ফিরে আসেন। এটা আপনার ইমানি দায়িত্ব। আপনার দল আজকে বেপরদা মহিলাদেরকে, তাদের দলের এক মহিলা তিনি টকশোর মধ্যে বলেন যে শরীয়ত, আচ্ছা বলেন এই যে শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধিবিধান এটা কার পক্ষ থেকে আসছে? তিনি বলছেন যে শরীয়ত এটা কোনো আসমানি বিষয় না। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলছেন যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তারপরেও কোনো মেয়ে যদি চায়, সাংবাদিক প্রশ্ন করছে, মহিলা সাংবাদিক, যে যদি কোনো মেয়ে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে হাফ প্যান্ট পিনতে চায় তাহলে পিনতে পারবে? হ্যাঁ, যদি ইসলামী রাষ্ট্রও হয়, কোনো মহিলা যদি হাফ প্যান্ট পিনতে রাস্তায় হাঁটতে চায় হাঁটতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমি সূরা আহজাব আয়াত নাম্বার 32 পড়লাম, এই আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং নবীর পত্নীগণদেরকে বলতেছেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ তাআলা বলেন, হে নবীর পত্নীগণ, তোমরা ভিন্ন পুরুষের সামনে তোমাদের কণ্ঠকে মিষ্টি আওয়াজ করিও না। মিষ্টি আওয়াজ কইরো না, বরং যখন যেই পুরুষের সঙ্গে তোমার দেখা করা জায়েজ নাই, এমন পুরুষ যখন তোমার কোনো প্রয়োজনে হাজতে কথা বলা লাগবে, তার সাথে তুমি রাগের সুরে কথা বলবা, মিষ্টি সুরে কথা বলবা না। কে বললেন? কথা বলেন, কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? আল্লাহ। পর্দার বিধান দিচ্ছেন আল্লাহ। আপনি একজন মুসলিম, আপনার পর্দা করা ফরজ, কিন্তু পর্দা করতে পারেন না, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান, রুজু হন। কিন্তু যদি বলেন যে পর্দা টর্দা লাগে না, বলেন তো ইমান আছে না গেছে? বলেন বলেন, ইমান আছে না গেছে? দেখেন মূল সমস্যাটা কোথায়। আজকে আমাদের সমাজের মধ্যে ইসলামের নাম দিয়া, এই বসো, ইসলামী দলের নাম দিয়া হাজারো মানুষ নিজেদেরকে দাবি করে আমরা ইসলামী দল, অথচ কাজ যা করে সব হলো অনইসলামিক। কাজ যা করে সব কি? কথা বলেন, সব কি? অনইসলামিক। আমাদেরকে বলা হয়, আমি মনে হয় আরো 2 জুমা না 3 জুমা আগে আপনাদের এই মসজিদের মধ্যে তাদের ব্যাপারে খুব জোরালো ভাষায় কথা বলছিলাম। আল্লাহর এক বান্দা খুব রাগ করছেন। রাগ কইরা তিনি প্রশ্ন উঠাইছেন যে সরমনার বিষয়ে জোর থেকে চলে গেছে কেন? আমি তার সবিনয়ের সাথে প্রশ্ন করলাম, ভাই আচ্ছা ওই জুমায় যারা ছিলেন বলেন তো, আমি কি কোনো রাজনৈতিক আলোচনা করছিলাম? কথা বলেন, রাজনৈতিক আলোচনা করছিলাম? করি নাই। আমি কি বলছি যে তাদের দলের নেতারা আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলে। বলেন, যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে যদি কেউ বলে যে নবীদের গুনাহ ছিল, বলেন তো তার ঈমান আছে না গেছে? তাহলে তার ব্যাপারে কথা বলা এটা কি আমার ইমানি দায়িত্ব না? এটা আমার ইমানি দায়িত্ব কিনা? দরকার তো ছিল যে হুজুর আপনি যেই কথা বললেন এই কথার পক্ষে কি দলিল আছে আমাকে দেখান, তাইলে মনটারে বুঝ দিতাম যে হ্যাঁ আপনি একজন পাক্কা ইমানদার। আমি বললাম যে সে রসুল বিদ্বেষী, সে সাহাবী বিদ্বেষী। আপনার রসুল এবং সাহাবাই কেরামকে গালি দেওয়ার পরে সেটার ব্যাপারে আপনার কষ্ট লাগে না, সেই দলের বিরুদ্ধে বললে আপনার কষ্ট লাগে, তার মানে বোঝা যায় ওই দল আপনার কাছে আপনার রসুলের চাইতে বেশি প্রিয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলের চাইতে বেশি প্রিয় হয়, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? আচ্ছা বলেন, এই যে আমি সূরা নিসা, আপনি কোরআন শরীফ খোলেন, আপনি তো বাংলা পড়তে পারেন, কোরআনের তরজমা খোলেন, তাফসিরে জালালাইন, এইখানে আল্লাহর কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 32 খোলেন। আল্লাহ এখানে পর্দার বিধান দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন অনেকে বলেন যে হুজুর তাদের মধ্যেও তো অনেক আলেম আছে, তাদের মধ্যেও অনেক আলেম আছে, তাইলে তারা এই ধরনের, তারা কি বোঝে না? দেখেন একটা কথা বলি, এইখানে যারা আছেন সবাই যারা দাড়ি রাখছেন, সবাই কি একেবারে বয়স যখন 16 হয়েছে তখনই দাড়ি রাখছেন, না আগে কয়েকবার কাটছেন পরে বুঝ আসার পরে দাড়ি রাখছেন? এমন কে আছেন যে বুঝ আসার পরে দাড়ি কাটছেন কিন্তু
দাড়ি রাখছেন কিন্তু আগে দাড়ি কাটতেন, এমন কে আছেন? আছেন কেউ? মানে একবারে বয়স হওয়ার পরেই কি দাড়ি রাখছেন, নাকি হচ্ছে আগে কয়েকবার কাটছেন তারপরে বুঝ আসার পরে দাড়ি রেখে দিচ্ছেন? কয়েকবার কাটার পরে একজন। আর কেউ আছেন? আচ্ছা, ওই যে আরেকজন, আরেকজন। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি দেখেন, আচ্ছা এই যে যারা দাড়ি কাটতো আগে বা এখনো যারা দাড়ি কাটে, আপনি তাদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই আপনি যে দাড়ি কাটেন এটা কি ঠিক, দেখবেন সে বলবেন না হুজুর দাড়িটা কাটি এটা ঠিক না, কিন্তু আসলে নফস এবং শয়তানের ধোকায় কইরা ফেলি, ঠিক কিনা? অর্থাৎ তার মধ্যে অনুশোচনা আছে। দেখবেন একটা ব্যক্তি নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, সে যদি মুসলমান হয় সে কি বলবে? শুধু নামাজ পড়া দরকার, আসলে বিভিন্ন ব্যস্ততায় শয়তানের ধোকায় পড়তে পারি না, বলে কিনা? এই কথা বলার কারণে, নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হয়েছে, কিন্তু ঈমান যায় নাই। কি যায় নাই? ঈমান নষ্ট হয় নাই। কিন্তু যদি বলে নামাজ লাগে না, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। যদি বলে যে দাড়ি লাগে না, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তাহলে যদি বলে আপনি পর্দা করতে পারেন না, সেটা ভিন্ন জিনিস। আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন, কিন্তু আপনি যদি বলেন যে না পর্দা মুখ খোলা রাখলেও চলে, এরকম ভাবে ইসলাম প্রতিষ্ঠার নামে তাহলে আল্লাহর ফরজ বিধানকে এক লঙ্ঘন করলেন, 2 নম্বর অপব্যাখ্যা করলেন। বলেন তো এদের ঈমান আছে না গেছে? আপনার বিবেক কি বলে ঈমান আছে না গেছে? তাইলে আপনি সেই দলের বিরুদ্ধে বললে আপনার কষ্ট লাগে কেন? তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। আপনি আল্লাহর কোরআনের চাইতে ব্যক্তির দলকে বেশি ভালোবাসতেছেন। আপনি দেখেন এই যে রিসেন্টলি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি, তার নাম সাদিক কাইয়ুম, তিনি বিবাহ করেছেন। আল্লাহ তাআলা তার বিবাহের মধ্যে বারাকা দান করুক। তিনি বিবাহ করেছেন, তার বিবাহের মধ্যে অজস্র মহিলাদের সঙ্গে একসাথে, যুবতী মেয়েদেরকে নিয়ে একসাথে তিনি ছবি উঠিয়েছেন। আমাকে বলেন নতুন প্রজন্ম যারা এমনিই তো না সুন্নাবুরি আরো পায় ডোরোবাড়ি, যদি কয় যে আপনাদের বড় বড় হুজুররা ইসলামী দলের নেতারা যদি মেয়েদের সাথে বিবাহের মধ্যে একসাথে ছবি উঠাইতে পারে, তাইলে আমরা মেয়েদের সাথে ঘুরলে সমস্যা কি? বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তাহলে এদের ব্যাপারে কথা বলা এটা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের সভাপতি সাহেব আমাকে পরের জুমায় বলছে হুজুর এদের ব্যাপারে রাজনৈতিক কোনো কথা বললেন না। আমি বলছি আমি রাজনৈতিক কথা বলি নাই, আমি কোরআন থেকে বলছি তারা ইসলামের নামে যতদিন বদনামি করবে, ইসলামকে বিকৃতি করবে, আল্লাহ এই জবান যতদিন দিছে, এই মসজিদে থাকি আর যেখানেই থাকি তাদের বদনামির মুখোশ খুলেই যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা হচ্ছে যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয় আপনি আসে আমাকে ভুল ধরাই দেন। যদি আমার কথা কোরআন এবং হাদিসের পক্ষে হয়, আপনার দলের বিরুদ্ধে গেল, আপনি দল ত্যাগ করেন, আপনি তওবা করে এই দল থেকে ফিরে আসেন। এটা আপনার ইমানি দায়িত্ব। আপনার দল আজকে বেপরদা মহিলাদেরকে, তাদের দলের এক মহিলা তিনি টকশোর মধ্যে বলেন যে শরীয়ত, আচ্ছা বলেন এই যে শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধিবিধান এটা কার পক্ষ থেকে আসছে? তিনি বলছেন যে শরীয়ত এটা কোনো আসমানি বিষয় না। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলছেন যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তারপরেও কোনো মেয়ে যদি চায়, সাংবাদিক প্রশ্ন করছে, মহিলা সাংবাদিক, যে যদি কোনো মেয়ে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে হাফ প্যান্ট পিনতে চায় তাহলে পিনতে পারবে? হ্যাঁ, যদি ইসলামী রাষ্ট্রও হয়, কোনো মহিলা যদি হাফ প্যান্ট পিনতে রাস্তায় হাঁটতে চায় হাঁটতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন ইসলামের এমন অপব্যাখ্যা যখন করে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা আমাদের ইমানি দায়িত্ব না? নয়তো আপনারা তো ধোকায় পড়বেন। দেখতে দেখা যায় দাড়ি টুপি লেবাস একেবারে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু তলে তলে সবগুলা আজকে তো ফাঁস হয়ে গেছে। এখন তো এদেশের মানুষ জানে, সোশ্যাল মিডিয়া সবার হাতে আছে। আপনারা এখন জানেন অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এরা দেশের বিরুদ্ধে আমেরিকার সাথে অবৈধ চুক্তি করছে কি করে নাই? এটা তো এখন ফাঁস হয়ে গেছে। এখন তো ফাঁস হয়ে গেছে দেশ বিরোধী চুক্তি যারা করছে। তাহলে দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ কিনা? তাহলে এরা বিরোধী দলে থাকার জন্যে আজকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আমেরিকার সাথে যারা আতাত করে, দেশকে ৭১-এও বিক্রি করছে, ২৪-এও বিক্রি করছে, অপরদিকে রসুলের বিরুদ্ধে কলম উঠায়, সাহাবাই কেরামের বিরুদ্ধে কলম উঠায়। এদের মতো কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ফিতনাবাজদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলি, হাতে ধরে বলি, তারা যদি আজকে তওবা করে, আমরা আজকে তাদের পক্ষে কথা বলতে রাজি আছি। আমরা কারো শত্রু না, আমরা কারো কোনো পক্ষে কথা বলি না। যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের বাইরে বলে, সেটা আমার বাপ হলেও আমি তার বিরোধিতা করি, সেটা আমার বাপ হলেও আমি তার বিরোধিতা করি। আপনি পর্দা করতে পারেন, আচ্ছা আমাকে আরো সহজে যদি বলি, আমি আপনাদের মসজিদের ইমাম না,
আমি আপনাদের মসজিদের ইমাম কিনা? আচ্ছা বাবা বলেন তো, আমি যদি এখন দাড়ি কাইটা হুল প্যান্ট শার্ট পরি, আমার আপনার মসজিদের ইমাম রাখবেন? কেন রাখবেন না? সুন্নত নাই, দাড়ি নাই, তো দাড়ি তো আপনারও নাই, আপনিও তো সুন্নতের উপর চলেন না, কিন্তু আমার বেলা সমস্যা কেন? আল্লাহর রাসূল বলেন ইমাম হচ্ছে বাচ্চা, ইমাম হচ্ছে প্রতিনিধি, ইমাম হচ্ছে এলাকার নেতৃত্বের প্রধান, অর্থাৎ ইমামকে মানুষ ফলো করবে। সে যদি প্রকাশ্যভাবে দাড়ি কাটে, সে যদি প্রকাশ্যভাবে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, সে যদি প্রকাশ্যভাবে আল্লাহর ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে, তার পিছে যেমন ইমামতি করা জায়েজ নাই, তাহলে আমাকে বলেন যেই দলের ইসলামী দলের নেতা আপনি দাবি করলেন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনি ইসলাম প্রতিষ্ঠার নামে আপনার মুখেই তো দাড়ি নাই। কিরে ভাই, তাহলে মানুষ আপনার থেকে কি ইসলাম শিখবে? আপনি মসজিদের ইমাম রাখার সময় খুব যাচাই বাছাই করলেন, 10টা-20টা ইমাম দেখলেন মাত্র 150 ঘরের জন্য, অথচ যেই ব্যক্তিকে আপনি ইসলামী ইমারতের নেতা বানাবেন, যার মাধ্যমে আপনি আশা করছেন সে ইসলামী প্রতিষ্ঠা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তির নিজের মধ্যে ইসলাম নাই, সে কিসের ইসলাম প্রতিষ্ঠা করবে? সে কিসের ইসলাম প্রতিষ্ঠা করবে আমাকে বলেন? তাহলে এগুলা হচ্ছে চরম পর্যায়ের ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এগুলা হচ্ছে মানুষকে একরকম ধোঁকাবাজি, আর কিচ্ছু না। আপনি ইসলাম আগে নিজে পালন করেন। আপনি দেখবেন এই দলের নায়েবে আমির যিনি, তার একদম ক্লিন শেভ দাড়ি নাই, তাহলে মানুষ তো তাদেরকে ফলো করে নাকি? মানুষ যখন তাদেরকে ফলো করে, তাহলে সেই ইসলামী দলের আমির নায়েবে আমির হওয়ার পরে নামাজ ভঙ্গের কারণ 19টা, 1 নম্বর নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে ওই ব্যক্তির নামাজ হয় না। ইসলামী দলের নায়েবে আমির তিনি কোরআন পড়েন, ওয়াকুল জাল হাক্কা ওয়া যাহাকাল বাতিল, বলেন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত, আমি প্রত্যেকটা কথার পিছনে আমার রেফারেন্স আছে, তাদের ভিডিও আমার কাছে আছে, তারা তেলাওয়াত করে ওয়াকুল জাল হাক্কা, অথচ শব্দটা হচ্ছে ওয়াকুল জাল হাক্ক। এই শব্দটা, এই হাক্ক আর ওয়াকুল জাল হাক্ক, ওয়াকুল জাল হাক্কা, এই শব্দের মধ্যে যিনি পার্থক্য করতে পারেন না, তিনি হচ্ছে একটা ইসলামী দলের নায়েবে আমির। এদের মতো ব্যক্তিরা তারা আমাদেরকে এসে ইসলামের কথা বলে। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলি, এটা আপনার আমার ইমানি দায়িত্ব, এই ফিতনাবাজদের থেকে দূরে থাকা। শুধু নিজে দূরে থাকলে হবে না, আরেক মুসলমান ভাইকেও সতর্ক করতে হবে এদের ব্যাপারে। কথা কি বুঝাইতে পারলাম? সতর্ক করবেন তো ইনশাআল্লাহ। আর যারা সমালোচনা করে এদেরকে দইরা নিয়ে আসবেন যে ভাই আগে বলো তুমি কি আল্লাহর কোরআন মানো না তোমার দল মানো? যদি দল কোরআনের বিরুদ্ধে যায়, তুমি ওই দল ছাড়বা না ছাড়বা না। যদি তুমি না ছাড়ো, তোমার মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? সে যদি আল্লাহর কোরআনের বাইরে গিয়ে দলকে ভালোবাসে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাই। অতএব আপনি আমার কাছে আসেন, আমাকে বলেন যে হুজুর কোথায় তারা রাসূলের বিরুদ্ধে বলছে। আমি আবুল আলা মওদুদী সাহেবের যতগুলা কিতাব আছে, পাকিস্তানি সবগুলা কিতাব, 48,000 টাকা দিয়ে কিতাব কিনছি, পড়াশোনা কইরা দেখা শুনে তারপরে বলি আপনাদেরকে। আমি যেহেতু আপনাদের ইমাম, আমি যখন এখানে দাঁড়াই, আমি যখন তেলাওয়াত করি, এখানে সবাইকে হাফেজ, সবাই হাফেজ। আমি যেই তেলাওয়াত করি ওই তেলাওয়াতের প্রতি বিশ্বাস রেখেই আমার পিছনে আপনি নামাজ পড়ছেন। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলি, আমরা এই মিম্বরে বলে যা বলি, এই মিম্বরে বসে যা বলি, আপনাদের ঈমান হেফাজতের জন্য বলি, আপনাদের জান্নাতের রাস্তা সহজের জন্য বলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি, ফিতনাবাজদের থেকে বাঁচানোর জন্য বলি। যদি আপনাদের ইমাম হয়ে আমি আপনাদেরকে নামাজে দোকান আজিয়ে থাকি, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, যারা ইসলামের নামে অপব্যাখ্যা করে মানুষকে ভণ্ড ইসলামের দিকে নিয়ে যায়, আমেরিকার দিকে নিয়ে যায়, আমরা তাদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক করি। এটা আমাদের ইমানি দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা সমালোচনা করে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন। আমার কাছে তাদের কিতাব আছে, কোরআন হাদিস লাগবে না। তাদের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় রসুলের বিরুদ্ধে কথা আছে, সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা আছে। যেই ব্যক্তিরা সাহাবাই কেরামের বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, এমন দলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কথা বলে না পারে? সবাই বলেন পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বরে, তাহলে দুইটা কথা বললাম, এক নম্বরে বেশি বেশি কি পড়তে হবে? ইস্তেগফার পড়তে হবে। 2 নম্বরে নজর হেফাজত করতে হবে। নজর হেফাজতের জন্য আল্লাহ যেই পর্দার বিধান দিয়েছেন সেইভাবেই পর্দা করতে হবে। আপনি যদি দরজার মধ্যে, আপনি যদি জানালার মধ্যে 30টা তালা মারেন আর দরজা খুললে রাখেন, মাইক দিয়ে এলান করছেন আমার ঘরে 20 লাখ টাকা আছে, জানালার মধ্যে 20টা তালা, দরজা খোলা, টাকা থাকবে না নিয়ে যাবে? থাকবে না নিয়ে যাবে? তাইলে মানুষের সৌন্দর্যই তো চেহারার মধ্যে, তাই না? একটা মানুষকে অন্য কোথাও দেখে
আরে ভাই কণ্ঠ এমন হয় না অনলাইনে ফেসবুকে শুধু SMS করছে কোনোদিন দেখে নাই, তার প্রতি তার মোহাব্বত এমন হয়েছে যে মইরা যাবে তারপরে এই মাইলা ছাড়বে না, এমন হয় না? হয় কি না? শুধু মোবাইলে অডিও কলে কথা বলছে, কণ্ঠের পাগল হয়ে গেছে। শুধু চোখ দেখা পাগল হয়েছে, তাহলে যেইখানে চোখ দেখা পাগল হয়, কণ্ঠের কারণে পাগল হয়, সেখানে আপনি বলবেন যে শরীর তো আপাতমস্তক ঢাকা আছে, চেহারা খোলা থাকলেও চলে, তাহলে আপনি তো মূলটাই খুইলা দিছেন, আকর্ষণ তো মূল খুইলা দিছেন। আপনি আকর্ষণ খুইলা দিয়া যদি মনে করেন যে এটা পর্দা, এটা পর্দা না, বরং এটা ইসলামের নামে ভণ্ডামি ছাড়া আর কিচ্ছুই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তথাকথিত ইসলাম নামীয় দুশ্মনদের থেকে আল্লাহ আমাদের এবং গোটা মুসলমানদের হেফাজত করেন। সকলেই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়িনি কেবলার জুমার 4 রাকাত সুন্নত আদায় করি।